যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ। কি বলতো? ব্যবসা। তাদের যুক্তি হলো ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়। বলেন আপনারা, ব্যবসা আর সুদ এক? ব্যবসা যে করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয়, সুদ যে খায় আরামে বৈশা থাকে মাসে মাসে যাদেরকে সুদ দেয় ওই সুদখোর তাদেরকে ফোন করায় স্মরণ করে দেয়। এ শুধু ঘুমায়া থাকে, মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে। তো ব্যবসা আর সুদ এক হয় কেমনে? এবার আমরা মূল আলোচনায় যাই। সুদের ব্যাপারে এবার কিছু কথা আমরা মনে রাখবো। এক নম্বর কথা, আজকের আলোচনা যারা শুনছেন, এর আগে সুদের কথা যারা শোনেন নাই, আজকে নতুন যারা শুনছেন মনে রাখেন, আজকের কথা শুনাও যারা সুদ খাবেন আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকেন। আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন। নাউজুবিল্লাহ পড়েন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। সুদের আলোচনা শোনার পর, সুদ খাইতে আল্লাহ নিষেধ করলেন, এটা শোনার পরও যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ বলেন আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। আল্লাহ সুদখোরকে বলবে অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলা হবে সুদখোরকে অস্ত্র কোথায়, নাও আমার সাথে লড়াই করতে আসো। তাহলে সুদ খাওয়া আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া এক। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল পাগল অবস্থায় উঠবে। পাগল। নাউজুবিল্লাহ পড়েন। যারা খান তারাও পড়েন। সুদের আলোচনা এমনিও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষের মুখে বের হয় না। বের হয় না কেন? আপনারা না খাইলেও বাংলাদেশে খায়, এজন্য বের হয় না আর কি, সমস্যা নাই। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কথা আল্লাহ বলছে। আপনার এটা ভাল লাগলেও ঠিক, না ভাল লাগলেও ঠিক। ঠিক তো ঠিকই, এটা বেঠিক হয় না কখনো। সুদের আলোচনায় আমি আপনার কমু না এটা ঠিক কিনা, আমি যদি কমু এটা তো ঠিকই কমু, এটা কি বেঠিক নিয়ে আবার? কারণ আল্লাহ বলছে, নবী বলছে, তো এটা আবার বেঠিক হয় কেন? তো নাউজুবিল্লাহ বললেন একটু, যাতে অন্তত আজ আর না খান, এটা একটু মাথায় রেখেন আর কি। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে কবর থেকে। বলি নাউজুবিল্লাহ। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ। কি বলতো? ব্যবসা। তাদের যুক্তি হলো ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়। বলেন আপনারা, ব্যবসা আর সুদ এক? ব্যবসা যে করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয়, সুদ যে খায় আরামে বৈশা থাকে মাসে মাসে যাদেরকে সুদ দেয় ওই সুদখোর তাদেরকে ফোন করায় স্মরণ করে দেয়। এ শুধু ঘুমায়া থাকে, মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে। তো ব্যবসা আর সুদ এক হয় কেমনে? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন
সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন, ব্যবসা হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। এগুলো 2 নম্বর কথা। সুদের ব্যাপারে 3 নম্বর কথা, যারা সুদ খায় কিয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে, এইভাবে শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের মাঠে তারা উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, মাজনুনান দেখলে মনে হবে পাগল, ইউখনাক মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে। কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে, আর মনে হবে সে পাগল। 3 নম্বর, উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে ইউখনাক, শ্বাসরোধ করা অবস্থায়, মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে এমন অবস্থায় সুদখোরকে উঠানো হবে কিয়ামতের মাঠে। 4 নাম্বার, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবেন। সূরা নিসার 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ। আল্লাহ বলেন, 4টি অপরাধের কারণে ইহুদিদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কয় অপরাধের কারণে? 4। 1 নাম্বার, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য হালাল বরাদ্দকৃত হালাল রিজিককে হারাম করে দিয়েছি। 2 নাম্বার অপরাধ, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে। 3 নাম্বার, আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ ধরতে নিষেধ করা হয়েছে, এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ, তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিছি। এজন্য 4 নাম্বার, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।